শোনো রে ভাই দেশের মানসি, চিন্তা ভাবনা করিয়া জিনিস লিখবেন কিনিয়া, সাবধান না হইলে ভাইরে যাইবেন ঠকিয়া। আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। পুজোর আগে অনলাইনে ফ্রড রুখতে প্রচার ট্যাবলোর মাধ্যমে জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে 10 দিন ধরে প্রচার চালানো হবে বিভিন্ন এলাকা। মূলত শারদীয় উৎসবের আগে জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে বিভিন্ন জায়গায় মানুষদের সচেতন করার জন্যই এই ধরনের ট্যাবলোর উদ্বোধন। বিশেষ করে অনলাইনে বিভিন্ন জিনিসপত্র কেনার হাত থেকে ফ্রড রুখতেই গানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার জন্যই এই ধরনের উদ্যোগ। আজ জলপাইগুড়ি সদর বিডিও অফিস এই ট্যাবলোর উদ্বোধন করা হয়। উপস্থিত হয়েছিলেন জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক, বিডিও সহ অন্যান্যরাও। কিসের উদ্বোধন হলো মানুষকে সচেতন করার জন্য? ক্রেতা সুরক্ষা দপ্তর যে সারা বছর ধরে বিভিন্নভাবে প্রচার করে থাকে তার একটা পার্ট এটা। উৎসব শুরু হবে, শারদীয় উৎসবের আগে ডিপার্টমেন্টের অর্ডার হয়েছে যে বিভিন্নভাবে জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা পঞ্চায়েতে বিডিও অফিসে ভালোভাবে প্রচারের ব্যবস্থা করতে হবে, যাতে উৎসবের প্রাক মুহূর্তে যে মানুষ কেনাকাটা করে, অনলাইন কেনাকাটা বা এমনি লোকাল যে কেনাকাটা করে, সেখানে কোনো রকম সমস্যা হলে তারা যাতে এগিয়ে আসে এবং আমরা যাতে সরকার থেকে তা সুরাহা করতে পারি। সেই উদ্দেশ্যে এই ট্যাবলো 10 দিন ধরে প্রত্যেকটা পঞ্চায়েতে যাবে, বিডিও অফিস যাবে এবং প্রত্যন্ত অঞ্চলে যাবে এবং টকিং ডল অর্থাৎ ভেন্ট্রিলোকুইজম এবং ভাওয়াইয়া গানের মাধ্যমে সঙ্গে সঙ্গে প্রচার হতে পারে। কি বিষয়ে আপনারা সচেতন করছেন? আজকে যে আমরা দৈনন্দিন যে কেনাকাটাগুলো করি সেগুলো গুডস এবং সার্ভিসেস সবই কেনাকাটার মধ্যে আসে। ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী আমাদের যে অনলাইন কেনাকাটা আছে, কারণ এখন আমরা ভীষণভাবে অনলাইন কেনাকাটায় ব্যস্ত, শুধু অনলাইন কেনাকাটা নয়, অনলাইন ফ্রড এবং বিভিন্ন যে সমস্যা আছে, সামাজিক সমস্যাগুলো হয়ে থাকে মানুষের, সেগুলো সম্পর্কে আমরা প্রচার করছি। এছাড়া যে আমাদের সামাজিক যে সমস্যাগুলো আছে, অর্থাৎ আধুনিক জীবনযাত্রার কবলে পড়ে ছেলেমেয়েরা মোবাইল ব্যবহার করতে গিয়ে যে বিপদের সম্মুখীনগুলো হচ্ছে, তাদের সম্মানহানি হচ্ছে, তাদের ট্রাফিকিং পর্যন্ত হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন রকম সম্পর্কে জড়িয়ে পড়ছে, তারপরে বাল্যবিবাহ প্রতিরোধে সব রকম প্রচারই আমাদের এই প্রচার গাড়ি। অনলাইন শপিং এর কোন কোন বিষয়গুলোকে আপনারা মাথায় রাখতে বলছেন? অনলাইন প্রচারের ক্ষেত্রে জেলার জনগণকে অনুরোধ করব যে তারা যেন সেফ ওয়েবসাইট থেকে কেনাকাটা করে, কোনো আননোন লিঙ্কে ক্লিক করা যাবে না এবং আইডি পাসওয়ার্ড দিয়ে যে ওয়েবসাইটগুলোকে আমরা খুলতে পারি, কেনাকাটা করতে পারি, সেগুলো থেকেই শুধুমাত্র কেনাকাটা করতে হবে। ভালো জিনিস দেখে, ভালো কালার দেখে কোনো লোভের বশবর্তী হয়ে কিছু করা যাবে না। আর 2 নম্বর হচ্ছে বিভিন্ন রকম অফার আসবে, কারণ মানুষ যখন উৎসবের মুহূর্তে, আমাদের অভ্যাস হচ্ছে কেনাকাটা করা, পবিত্রভাবে পুজোতে আমরা অংশগ্রহণ করি, সেই জন্য মানুষ নতুন কেনাকাটা করে, সেক্ষেত্রে অনেক রকম অফার আসবে, বিভিন্ন লটারির মতো প্রস্তাব থাকবে বা অনেক রকম অফার আসবে। সেই অফারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। মনে রাখতে হবে যে ফ্রিতে কিছু পাওয়া যায় না, সবই পয়সা দিয়ে কিনতে হবে। এই অফারের পেছনে ডার্ক প্যাটার্নের আকারে বিভিন্ন রকম প্রলোভন থাকতে পারে এবং বিভিন্ন ফাঁদ পাতা থাকতে পারে। সেই ফাঁদে যাতে আমরা না পড়ি, তার জন্য সমস্ত প্রলোভনকে আমাদের ত্যাগ করতে হবে। হ্যাঁ, এখানে অভিযোগ ফর্ম থাকবে, এখানে অবশ্যই যিনি থাকবেন, এখানে সুপারভাইজার থাকবে, অফিসার থাকবে, শিল্পী থাকবে, তাদের কাছে কমপ্লেন ফর্ম থাকবে, তারা এখানে অভিযোগ জানাতে পারবে। স্যার আপনার নাম আর একটু পরিচয়। আমি দেবাশিস মন্ডল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। 10 দিন ধরে চলবে।